আল্লাহ তাআলা বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের মধ্যে যা কিছু বিচরণ করছে আমি প্রত্যেককে হালাল, আমি আল্লাহ নির্ধারিত রিজিক আমি দেবই দেব। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে এবং শেষ পর্যন্ত কার মৃত্যু দাফন কোথায় হবে, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগ থেকেই তা লিপিবদ্ধ করে রাখছি, তা আমি জানি কখন কোথায়। কাজে কোনো কিছু ভাইব না বান্দা, তোমার রিজিক তোমার দুনিয়ার জরুরত যাটুকু আমি বরাদ্দ রাখছি তা আমি পৌঁছাবই। কাজে এটা নিয়ে তুমি কামড়া কামড়ি কারাকারি কইরো না। তোমারে বানাইছিলাম যে উদ্দেশ্য আমার গোলামি, তুমি সেই কাজেই লেগে। তুমি দুনিয়ার তো নিয়ম, দুনিয়ার কর্মচারী অফিসে প্রতিদিন কাজ করে, সে মাস পূর্ণ হইলে সে তার বেতন বুঝে নেয়। সে প্রতিদিন একথা জিজ্ঞেস করে না যে আমি যে আজকে কাজ করলাম আমরা কোম্পানির টাকা আসেনি, আমি আগে সাইয়া লই নইলে কাম করতাম না। না, সে বুঝে যে সেটা চিন্তা করবে কোম্পানি, আমার কর্ম করা দরকার আমি করে যাই। রব্বুল আলামিন বলে, বান্দা আমি রিজিকের দায়িত্ব নিলাম, আমি রিজিকের দায়িত্ব নিলাম, তোমারও, ফুতেরও, জিয়েরও, বউয়েরও, বাচ্চারও, এদের রিজিকের দায়িত্ব আমি নিলাম। বান্দা তুমি শুধু গোলামির ফিকির করো, নামাজের ফিকির করো, সেজদার ফিকির করো, আখিরাতের ফিকির। কিন্তু মুসলমানের দুর্ভাগ্য, এটাই আমার শেষ কথা, মুসলমানের দুর্ভাগ্য হইলাম আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়ের জন্য শুধুই ভাত মাছ চাল ডাল তরি তরকারি খাদ্য খাবার, টাকা পয়সা, দালান বিল্ডিং, খাট পালং সোফা ফার্নিচার, বিদেশ টাকা, এই নিয়েই আমাদের চিন্তা। আর ওই ছেলের নামাজ, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, এই নিয়ে কোনো টেনশন নাই। ঘরের মধ্যে সবাই মিল্লামিশা, আয় মুসলমান একসাথে মিলে মিশে ছেলে মেয়ে নাতি নাতনি স্বামী স্ত্রী মা বাপ মিল্লা রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, নাটক সিনেমা দেখে, হিন্দি সিরিয়াল দেখে। কত নিকৃষ্ট, কত জঘন্য বেহায়া হইলে এটা মুসলমান করতে। ওই মা বাপের মতো বেহায়া নির্লজ্জা কেউ হইতে পারে না যারা তাদের সন্তান সহ একসাথে নাটক সিনেমা দেখে। তারা সবাই মিলে একসাথে যেন সম্মিলিত সিদ্ধান্ত নিছে, তারা একসাথে জাহান্নামী হব, মরবো, একসাথে কবরের আযাব ভোগ করব, একসাথে জাহান্নামের আযাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আজকে আমাদের এটুকুই কথা, আমরা যেন প্রত্যেকে রিজিকের বিষয় শুধুই কেবল খাদ্য, শুধুই টাকা, শুধুই সম্পদ, এটার জন্যই আমাদের পৃথিবীতে আসা, এটা যেন মনে না।